যে যত গোপনে আমল করে আল্লাহ তার সম্মান তত বাড়ায় দেয়। যে যত গোপনে আমল করবে, মসজিদের কোনায় বসে বসে চোখের পানি ফালাইয়া কাঁদবে, সব মুসল্লি চলে গেছে, আপনি সবার লাস্টে মসজিদের এক কোনায় বসে আসামির মতো মনে করে নিজের গুনার কথা স্মরণ করে কাঁদলেন। এটাই হচ্ছে আসল পরিচয়, এটাই হলো বুদ্ধিমানের কাজ, এটা হলো গোপন আমল। গোপন তাহাজ্জুদের নামাজ পড়া গোপন আমল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তার জানাজা শরীক হয়ে গেছে সামনে, হাজার হাজার মানুষ তার জানাজার মধ্যে সবাই উপস্থিত হয়ে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজা পড়বে। এবার খাদেম হাজার হাজার মানুষের সামনে ঘোষণা দিচ্ছে, এই এলাকার মানুষেরা শুনো, আমার উস্তাদ কয়েকদিন আগে আমার কাছে ওসিয়ত করে গেছে, মৃত্যুর কয়েকদিন আগে আমার কাছে ওসিয়ত করে গেছে, 4 গুণের অধিকারী মানুষ যদি জানাজার মাঠে ময়দানে পাও তাহলে আমার জানাজা পড়াইতে দিবা, আর যদি এই 4 গুণের মানুষ না থাকি তাহলে কেউ জানাজা পড়াইবা না, বিনা জানাজায় আমার দাফন করবা। এই ঘোষণা যখন দিছে সমস্ত মানুষ আসামির মতো মাথাটা নিচা করে দিয়া খালি পিছনের অতীত মোতালা করতেছে, পিছনের অতীত মোতালা করতেছে। না হারে, কেমন আল্লাহওয়ালাকে আমরা আজকে হারাইলাম, কেমন বুজুর্গকে আমরা হারাইলাম। এই গুণ কার মধ্যে আছে? সবাই পেরেশান, সবাই অতীতের কথা চিন্তা করতে, অনেকেই চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আহারে কেমন আল্লাহওয়ালা মানুষ। এবার বলে এই 4টা গুণ কি কি সবাই শোনো। খাদেম ডাক দিয়ে কয়, এই এলাকার মানুষ শুনে রাখো, 1 নম্বর গুণ হলো যার কোনদিন তাকবীরুল্লাহ ছাড়া 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। 2 নম্বর যার কোনদিন তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই। 3 নম্বর গুণ হলো আসরের আগের যে 4 রাকাত গায়রে সুন্নত আছে, এই সুন্নত নামাজটাও কাজা হয় নাই। আর 4 নম্বর গুণ হলো যে কোনদিন চোখের দ্বারা পরনারীর দিকে তাকাই নাই, চোখের দ্বারা কোনো গুনাহ করে নাই, চোখ পবিত্র রাখছি। এই 4 গুণের অধিকারী মানুষ যদি এই মাঠে ময়দানে থাকো তাহলে জানাজাটা আপনার। তাড়াতাড়ি আসেন, আপনি জানাজাটা পড়ান। আরে বাজার, কেউ সামনে আসার সাহস নাই। এভাবে ঘোষণা দিতে দিতে 3 বার ঘোষণা দিছে, কেউ সামনে আসেন, কেউ আসে না, কারো সাহস নাই। এবার খাদেম ডাক দেয়া কয়, তাহলে কি বিনা জানাজায় দাফন হবে? কেউ কি আসবেন না? কেন কেন কষ্ট দেন? অবশ্যই একজন এরকম মানুষ আছেন। তাহলে নয় আমার ওস্তাদ এই ওসিয়ত করতেন না, কেন কষ্ট দেন? তাড়াতাড়ি আসেন। কেউ আসে না। 4র্থবার যখন বলছে আর একবার বলবো, 4র্থবার যখন বলছে এবার যদি কেউ না আসেন বিনা জানাজায় দাফন হবে, তো 4র্থবার ঘোষণা দেওয়ার পরেও কেউ আসে না। এবার যখন জানাজার খাটিয়ায় হাত বাড়াইছে, সাথে সাথে সামনে থেকে একজন মুরব্বী মানুষ, সাধারণ মানুষ, আলেমও না, সাধারণ মানুষ, যিনি দিল্লির বাদশাহ আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, অন্য রিওয়ায়াতে তার নামটা অন্যভাবেও আসছে, তো যাই হোক বিশুদ্ধ মত অনুযায়ী তার নামটা ছিল আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। সেই মুরব্বী সামনে থেকে কদম আগায় দিছে আর বলতেছে, রাখো আমি জানাজা পড়াবো। সুবহানাল্লাহ। সবাই জানাজাবাসী অবাক, কিরে এতক্ষণ কেউ কোনো কথা বলল না, সে বলে জানাজা পড়াবে। এবার ওই বুজুর্গ, ওই সুলতান ডাক দিয়া কয়, কুতুবউদ্দিন বখতিয়ারকে ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ওলি, নিজে সারা জীবন গোপনে আমল করি জান্নাতের দরজার দিকে ছুটলা, নিজে গোপনে আমল করে
জান্নাতের পথের দিকে ছুটলা, আর আজকে এতগুলা মানুষের সামনে আমার গোপন আমলগুলা কেন ফাঁস করে দিলা? আরে ওই মুরব্বী গোপনে আমল করছে। আজকে আমাদের সমাজে গোপন আমল দেখা যায়। দানের নামটা যদি না কয় যে হুজুর আমার নাম বললো না, কে দান করছি, অনেকেই মন খারাপ করে। মিয়া, যে যত গোপনে আমল করে আল্লাহ তার সম্মান তত বাড়ায় দেয়। যে যত গোপনে আমল করবে, মসজিদের কোনায় বসে বসে চোখের পানি ফালাইয়া কাঁদবে, সব মুসল্লি চলে গেছে, আপনি সবার লাস্টে মসজিদের এক কোনায় বসে আসামির মতো মনে করে নিজের গুনার কথা স্মরণ করে কাঁদলেন। এটাই হচ্ছে আসল পরিচয়, এটাই হলো বুদ্ধিমানের কাজ। এটা হলো গোপন আমল। গোপন তাহাজ্জুদের নামাজ পড়া গোপন আমল নাকি কেউ দেখে? বাড়িতে স্ত্রী থাকলে দেখতে পারে। আমার ভাইয়েরা, কেউ জানে না, কেউ জানে না কিভাবে গোপন আমল করছে। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলে, এ আল্লাহর ওলি, নিজে তো গোপন আমল করে চলে গেলা, আর আমার গোপন আমল কেন ফাঁস করে দিলা? তবে আমি জানাজা পড়াইতেছি, কিন্তু শর্ত আছে, কিয়ামতের ময়দানে আমাকে লইয়া কিন্তু জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। কেমন আল্লাহওয়ালা ছিল, কেমন গোপন আমলওয়ালা। এরা আখেরাত সাজাইছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাগল ছিলেন। বড় বড় সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, উসমান, আলী নবীর প্রেমে পাগল হয়েছিলেন। তারা আখেরাত কি চিন্তা ফিকির করছে, পরকাল নিয়ে চিন্তা ফিকির করছে, যে কবরে আমার কি উপায় হবে, আল্লাহর সামনে তো দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, এই চিন্তা নিয়ে তারা ফিকির থাকছে। আর আমরা সংসারের চিন্তা করতে করতে মাথার চুল উঠে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো চিন্তা ফিকির নাই আখেরাতের, শুধু সংসারের চিন্তা, কিভাবে কালকে খাবো, কিভাবে কি করব। বাজান, নবীজি বলে 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়বে, তার রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবে। সুবহানাল্লাহ। রিজিকের অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আসেন নামাজটা পড়েন, কয় হুজুর সময় নাই, সংসার চলে না। আরে তোর রিজিকের ব্যবস্থা তো আল্লাহ নিয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়লে সে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবে। নামাজ না পড়ার কারণেই তো ভাই আপনার সংসারে অভাব। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সেজন্য ভাই আসুন আমরা নবীর আদর্শে আদর্শবান হই, রসুলের প্রেমে পাগল হই, আল্লাহর প্রেমে পাগল হই, কবরকে সাজাই, আখেরাতকে সাজাই, আখেরাতের চিন্তা ফিকির করি, পরকাল ভিত্তিক জীবন পরিচালনা করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আমাদের চরিত্রকে সাজাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। কোন পড়বো তো ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। বলেন, মিথ্যা কথা বলবো না, অন্যের মাল ঠকায় খাবো না, সুদ ঘুষ খাবো না, সমাজের মধ্যে জিনা ব্যভিচার করবো না, মানুষকে কষ্ট দেব না, এবং সুদ ঘুষের কারবার করব না। রাজি আছি তো? আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পথে অটল থেকে দুনিয়া এবং আখিরাতে ধন্য হওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।